হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম লেটার সি নিয়ে কথা বলতে। লেটার সি আমরা কয়েকভাবে উচ্চারণ করে থাকি, কয়েকভাবে উচ্চারণ করে থাকি বলতে কিছু কিছু জায়গায় এক এক জায়গায় এক একভাবে উচ্চারিত হয়। যেমন কোথাও ক আমরা বলি ক, বাট সি এর সাউন্ড হচ্ছে খ। কোথাও খ সাউন্ড হয়, খ উচ্চারিত হয়, কোথাও কি হয় সি এর মতো সাউন্ড হয়, কোথাও শ এর মতো সাউন্ড হয়। তো আমি আজকে কথা বলবো খ সাউন্ডটা কোথায় কোথায় হয়। তো সি এর প্রথম আমরা যে রুলসে যাব, সি এর পর যদি এই, ও আর ইউ ভাওয়েল লেটার থাকে তখন কি হবে, সি এর উচ্চারণ হবে খ এর মতো। যেমন খ্যাট, খ, খাট, খল, খ্যান, খাম, খ্যান, কন্ট্রোল। এখানে অ্যাস সাউন্ডটা আছে, এটা ভাওয়েল লেটার এই। এখানে ও, সি এর পরে কি আছে ও, ও লেটার থাকার কারণে সি এর সাউন্ডটা হবে খ। ইউ, খ, এ, খ, এ, খ, ও, খ। আশা করছি বুঝাতে পেরেছি। সি যদি শব্দের শেষে থাকে তাহলে সি এর সাউন্ড হবে খ এর মতো। যেমন বেসিক, এখানে সি কোথায় আছে, শব্দের শেষে। মিউজিক, একাডেমিক, এখানে দুইটা সি আছে, দুটাই কি হবে খ এর মতো উচ্চারিত হবে, কারণ ফার্স্ট সি এর পরে কি আছে লেটার এ, ভাওয়েল লেটার আছে, এবং এই সিটা আছে একদম শব্দের শেষে। তাহলে দুইটা রুলস, এখানে একটা ওয়ার্ডের মধ্যে দুইটা রুলস পড়েছে এবং দুইটাই কি হবে খ সাউন্ড হবে, একাডেমিক, একাডেমিক। নাম্বার 3, সি যখন কোনো কনসোনেন্টের আগে বসবে তখনও সি এর সাউন্ড খ এর মতো হবে। যেমন ফ্যাট, ক্লাস, এখানে সি আছে কোথায়, কনসোনেন্ট লেটার টি, টি এর আগে সি বসেছে, এখানে সিটা আছে এল এর আগে। আমরা জানি এল কনসোনেন্ট লেটার, সো এখানে কি হবে খ। আমরা ক্লাস, এটা কি বলবো ক্লাস, এটা ফ্যাট, ফ্যাট ক্লাস। তাহলে আশা করছি আমি বুঝাতে পেরেছি আমরা কখন কখন সি খ এর মতো সাউন্ডে উচ্চারিত করব। থ্যাংক ইউ ফর লিসনিং, or thank you for staying with me. আসসালামু আলাইকুম।